পালাবার পথ পাবো না। এখন 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল ৩০০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ও দৃষ্টিনন্দন কাজী ক্যাসল বাড়িটিতে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৫ আগস্টের পর এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবে অবস্থান করছিলেন তিনি, যেখানে প্রতিদিন গোপনে নিয়ে আসা হতো সুন্দরী রমণীদের, চলত রাতভর রঙ্গলীলা। এমনকি এই বাড়িটিতে বসেই দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত উস্কানি দিয়ে গেছেন স্বৈরাচার সরকারের এই সেতু মন্ত্রী। এমন গুঞ্জনে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। ওরে শিশির বিন্দু টোকা লাগলেই পড়ে যাবে। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই তার মন্ত্রী, এমপি ও দলীয় শীর্ষ নেতাদের অনেকেই গ্রেপ্তার হন, আবার অনেকে কৌশলে পালিয়ে যান ভারত সহ বিভিন্ন দেশে। তবে একেবারে সন্ধান মিলেনি ওবায়দুল কাদেরের। এর মধ্যে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁয়ের বাড়িতে ওঠার তার সেই বক্তব্য। পালাবো না, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? পালাবো না বলে মাঠ কাঁপানো ক্ষমতাবান এই নেতা ঠিকই পালিয়ে গেছেন, কিন্তু কোথায় গিয়েছেন, কবে গিয়েছেন তা সঠিকভাবে বলতে পারছেন না কেউই। তবে সম্প্রতি রহস্যে ঘেরা সিলেটের মেজরটিলা পূরবী আবাসিক এলাকার বিখ্যাত এই বাড়িতে ওবায়দুল কাদের লুকিয়েছিলেন বলে গুঞ্জন উঠেছে। বলা হচ্ছে সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই বাড়িতেই আত্মগোপনে ছিলেন, পরে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান। যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই একদম। এদিকে বাড়িটিতে ওবায়দুল কাদেরের লুকিয়ে থাকার বিষয়টি অস্বীকার করেছে কাজী ক্যাসেল কর্তৃপক্ষ। তারা বলছেন ৫ আগস্টের পর থেকে বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িটিতে প্রবেশ করতে দেয়া হয়নি। তারা কাদেরের থাকার বিষয়টিকে গুজব এবং বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন। পালাবার পথ পাবো না, এখন অন্যদিকে আইনের লোকেরা বলছেন এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই, তবে বিষয়টি তদন্তের দাবি সংশ্লিষ্টদের। বিশেষ করে ৩ মাস পর কিভাবে ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালালেন তা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ হাইকোর্টও। 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল। ইয়াসিন আলী, সোনালী নিউজ।